হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে ওই সকাল 8টা মতন বাজছে, আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজ যখন সকালে ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু বেশ অনেকটাই সকাল ছিল, আর যদিও আজকে সকালে সায়নীকে পড়ানো ছিল না, তবুও কিন্তু একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে হলো বৃহস্পতিবার। যদিও প্রত্যেক বৃহস্পতিবারে মাই পুজোটা করে থাকে, তবে মাকে আজ বলেছি যে তুমি এই ঠান্ডার মধ্যে সকাল সকাল স্নান করো না, একটু পরেই স্নান করো। আর আমাকে তো এমনিতেও সকালের দিকে স্নান করেই নিতে হয়, যেহেতু অফিসের কাজকর্ম থাকে, আর শীতের দিনে আমি চেষ্টা করি সকাল সকালে কাজকর্মগুলোকে কমপ্লিট করার। আর তোমরা তো জানোই যে আমাকে অফিসের কাজগুলোও কিন্তু দেখে নিতে হয় সময় মতো, সেই জন্য আমি সকাল সকাল সংসারের কাজগুলো সমস্তটাই দেখে নেওয়ার চেষ্টা করছি। বৃহস্পতিবারের এই লক্ষ্মী পুজোটা করতে বেশ অনেকটাই সময় লাগে আমাদের, সেই জন্য হাতে কিছুটা সময় নিয়েই আমি পুজোটা করতে চলে এসেছি। এখন ঘড়িতে ওই 8টা মতন বাজছে, আর তারই মধ্যে দেখো সমস্ত কাজ কিন্তু আমি সকালে কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন এই যে প্রথমে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, আর তারপরে সমস্ত বাসনপত্র মেজে নিলাম, আর এই যে গাছের বেলপাতা পেরে নিয়েছি সকাল সকাল, আর তারপরে আমের পল্লবটাও পেরে নিয়েছি। আমাদের লক্ষ্মীর আসনে যে ঘরটা আমরা বসাই, সেখানে যে আমের পল্লবটা দেওয়া থাকতো না, সেটা কিন্তু পিতলেরই ছিল, তবে ওটা ভেঙে যাওয়ার পরে আর কেনা হয়নি। এখন গাছ থেকে আম পল্লব পেরে নিয়েই তারপরে কিন্তু এরকমভাবে ঘট বসাই। সংসারের বাকি কাজগুলো তাড়াহুড়ো করে করলেও পুজোটা কিন্তু অনেকটা শান্তি নিয়েই আমি করে থাকি, আর চেষ্টা করি কিছুটা সময় নিয়ে এই লক্ষ্মীবারের পুজোটা করার। এমনিতেও যদি আমি লক্ষ্মীবারের পুজোটা তেমনভাবে করার সময় পাই না, তবে আজ যেহেতু করছি, তো সেই জন্য ভাবলাম খুব সুন্দরভাবে একটু শান্তি করে সময় হাতে নিয়েই করি। ঘর আর বারান্দাটা মুছে দেওয়ার পরে অনেকক্ষণ ভিজে অবস্থাতেই ছিল, তো সেই জন্য আলপনটা তখন দিতে পারিনি। এখন বেশ শুকিয়ে গেছে, তো সেই জন্য দেখো আলপনটা দিয়ে দিয়েছি। আর বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোতে যদি একটু সুন্দর করে আলপন না দেওয়া যায়, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। সতীষ্ঠাতি দেবী তুমি রাশেশ্বরী, সকলেই তব অংশ আছে যত জানি। সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুটা কাজ সেরে নিয়ে এইরকমভাবে পুজো দিলে মনে কিন্তু অনেকটাই শান্তি আসে, আর পরের কাজগুলো করতেও কিন্তু বেশ এনার্জি পাওয়া যায়। আর আজকের ওয়েদারটা ভীষণই খারাপ, কারণ সকাল থেকে দেখছি কুয়াশা পড়ে রয়েছে। আর এটা শুধু আজকে নয়, গত কয়েকদিন ধরেই এখানে ওয়েদারটা প্রচণ্ড খারাপ আর খুব ঠান্ডা। তো তারই মধ্যে সকাল সকাল স্নান করে কিন্তু আমি এই যে পুজোটা দিয়ে চলে এসেছি। এসেই প্রথমে জামা কাপড়গুলো মেলে দিলাম, আর তারপরে গাছগুলোর একটু দেখাশোনা করে নিচ্ছি। গাছগুলোর গায়ে একটুখানি জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি, কারণ গাছের গায়ে কিছুটা মাটি লেগেছিল বলে পরিষ্কার করে দিলাম। আর এই যে সকাল সকাল আজকে থাইরয়েডের ওষুধটাও আমি খাইনি, কারণ যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে পুজোটা না খেয়েই করা হয় আমাদের বাড়িতে। আর এটা শুধু আমাদের বাড়িতে না, আমার মনে হয় প্রত্যেক ঘরের মহিলারাই বৃহস্পতিবার না খেয়েই পুজোটা করে থাকে। তো সেই জন্য এখন চটপট বাইরের কিছুটা কাজ সেরে চাটা বানিয়ে নিচ্ছি। ওদিকে চাটা বসিয়ে দিয়েছি। আর দেখো আজকে কিন্তু ঘরে বিছানাটা আমি তুলিনি, কারণ সকাল সকাল অন্যান্য কাজগুলো আমি করে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি পুজোটা দিতে পেরেছি। তো এখন এই চাটা হতে হতে বিছানাটা গুছিয়ে নেব।
বন্ধুরা, শীতের সকালে আলসেমি করে ঘুম থেকে উঠতে আমাদের কারোরই ইচ্ছে করে না। তবে একবার যদি ব্ল্যাঙ্কেট ছেড়ে সকাল সকাল ঘুম থেকে ওঠা যায়, তারপরে দেখবে সংসারের কাজগুলো কিন্তু এনার্জি নিয়ে পরপর ঠিক হয়ে যায়। আর সেই জন্য আজ কিন্তু বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। যদিও কাল ভেবেছিলাম যে আজ যেহেতু সায়নীকে সকালে পড়ানো নেই, তো একটুখানি দেরি করে উঠব। তারপর কি মনে হলো যে আজ তো বৃহস্পতিবার, তো সকাল সকাল ঘুম থেকে ওঠাটা তো ভীষণই প্রয়োজন, কারণ ঘর দোর মোছামুছি ল্যাপা সমস্ত কমপ্লিট করে তো পুজো দিতেও যেতে হবে। তো এই জন্য সময়ের মধ্যে কিন্তু দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর এই যে চাটা করে নিয়ে এসেছি, আর এখন যেহেতু ওই মোটামুটি সকাল 10টা মতন বাজছে, তো ল্যাপটপটাও পাশে অন করে দিয়েছি। আর এরই সাথে অফিসের কাজ কিছুটা দেখে নিয়েছিলাম। আর তারপরে এই যে দুপুরে রান্নার জন্য কিছুটা সবজি কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমাকে সংসারের কাজগুলোর পাশাপাশি অফিসের কাজগুলো সময় মতো কমপ্লিট করতে হয়। তো সেই জন্য তোমরা দেখবে যে সংসারের কাজগুলো করতে করতে আমাকে কিন্তু অফিসের কাজগুলো মাঝে মাঝে দেখে নিতে হচ্ছে। তো সেই জন্য আমি সমস্ত সবজি কেটে নিয়ে আবারও একটুখানি অফিসের কাজ দেখে নিয়েছিলাম। আর তারপরে এই যে দুপুরের রান্নাটা করতে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমি বানিয়ে নেব একটুখানি বথু শাক আর ধনেপাতা বাটা, আর তার সাথে এগ কারি। আর আজকে যে বথু শাকটা রান্না করব সেটা আমি একটুখানি রসুন আর লঙ্কা ফোড়ন দিয়েই তৈরি করব, কারণ আজ যেহেতু আমিষ আর নিরামিষ দিনে আমি কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা করে থাকি, তবে আজকে আমি রসুন দিয়ে শাকটা বানাবো। আর শীতের দিনে যেহেতু বথু শাকটা পাওয়া যায়, তো সেই জন্য মাঝে মাঝে আমাদের বাড়িতে কিন্তু এই বথু শাকটা রান্না হয়। বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো আর তারই সাথে একটা সুন্দর কমেন্ট করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো, বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর এরই সাথে একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট করে দিও, যেন আমি আরও বেশি মোটিভেট হতে পারি আর তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকগুলো কাজ কিন্তু আমি করে নিয়েছি। আমার ওদিকে বথু শাকটাও রান্না হয়ে গেছে। আর তারপরে ধনে পাতা বাটার জন্য আমি একটুখানি রসুন আর লঙ্কা ভেজে নিয়েছিলাম, আর তারপরে ধনে পাতার সাথে একটুখানি কালো জিরে দিয়েও ভেজে নিয়েছি। ওদিকে মা ধনে পাতা বাটতে থাকছে, আর আমি এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আর আমি ডিমের ঝোলের জন্য সমস্ত মশলা আগেই বেটে নিয়েছিলাম। তো সমস্ত মশলা দিয়ে এখন এই সেদ্ধ আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আর শীতের দিনে দেখবে এই রকম এগ কারি বলো বা মাংস বলো, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজ অনেক দিন পরে ডিম রান্না করছি, তো দুবেলার জন্যই ডিম রান্না করে নিচ্ছি, সেই জন্য ডিমের পরিমাণটা একটু বেশি রয়েছে। বন্ধুরা, আমি কিন্তু দুরকমভাবে ডিমের ঝোল রান্না করে থাকি। কখনো কখনো এই রকম গোটা ডিম ভেজে রান্না করি, আবার কখনো ডিমের অমলেট বানিয়ে সেটা ঝোলে দিয়ে থাকি। আর আজকে ঝোলটা একটু বেশিই রেখেছি, কারণ এই বেলার ঝোল হবে, তার সাথে রাতে যেহেতু রুটি হবে, তো রাতের জন্য কিছুটা ঝোল বেশি বানিয়েছি। আর এই তো দেখো কি সুন্দর আমার এগ কারি বানানো হয়ে গেছে। আর এরই সাথে কিন্তু দুপুরের সমস্ত রান্না আমার কমপ্লিট। এখন খুব ভালো করে আমি গ্যাসটা মুছে নেব, আর রান্নাঘরটাও খুব ভালো করে ক্লিন করে নেব। বন্ধুরা, কাল রাতে খাওয়া দাওয়ার পরে আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছিলাম, তখন কিছুটা অংশ আমার এডিট হয়েছিল, আর বাকি অংশগুলো কিন্তু আমার এডিট করা হয়নি। তো সেইগুলো আজ সকালে এডিট করেছি। আর কেন জানি না কাল রাতে এডিট করতে করতে হঠাৎ কখন চোখটা লেগে গিয়েছে আমি বুঝতেই পারিনি। তো সেই জন্য আজকে সকালে আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো হয়তো তোমরা অনেক আওয়াজ আশপাশ থেকে পেতে পারো, তো প্লিজ তোমরা সেটা একটু মানিয়ে নিও। রান্নাটা সেরে নিয়ে এই যে দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। আর আজকে তো লাঞ্চে ছিল এগ কারি, ধনেপাতার বাটা, তার সাথে ছিল বথু শাক। তো বন্ধুরা চলো তোমরাও আমাদের সাথে লাঞ্চটা সেরে নাও। আর এই যে লাঞ্চ সেরে চলে এসেছি বিকেলে কাজগুলো এখন করে নিতে। আর আজকে জানো তো ধনেপাতার বাটাটা বেশ ঝাল হয়েছিল। আর গরম গরম ভাতে এরকম শীতের দিনে বাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও বাড়িতে আজ অনেক দিন পরে বাটা করেছি।
বন্ধুরা এখন দুপুর ওই 3টে মতন বাজছে, আর এখন থেকেই কিন্তু আমি বিকেলে কাজগুলো করতে লেগে পড়েছি। কারণ বাইরেটা না অনেকটা ঠান্ডা পড়েছে, আর সময়ের সাথে সাথে ঠান্ডাটা কিন্তু আরও বাড়তে শুরু করবে। সেই জন্য চেষ্টা করছি বাইরের কাজগুলো সেরে তারপরে ঘরের কাজগুলো করে নেব। আর এই তো বাইরে দুদিকের উঠোন আমি ঝেড়ে নিয়েছি, আর তার সাথে যে সমস্ত জামা কাপড় বাইরে মেলে দেওয়া ছিল তো ওইগুলো আমি তুলে ঘরে রেখে দিয়েছি। আর এখন এই যে আমার ঘরটা গুছিয়ে নেব, এলোমেলো করে রাখা জিনিসগুলো জায়গা মতো আমি এখন গুছিয়ে রাখছি। বন্ধুরা আমি খুব সাধারণ একজন মেয়ে, আর আমার কাজকর্মগুলোও কিন্তু খুব সাধারণ। আর আমার প্রতিদিনের সংসারে যে সমস্ত সাধারণ কাজকর্মগুলো থাকে সেগুলোই আমি তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আর আশা করি আমার ভিডিওতে এই কাজকর্মগুলো দেখে তোমাদেরও বেশ ভালো লাগে। আর তোমরা কয়েকজন আমার সাবস্ক্রাইবার বন্ধু রয়েছো যারা প্রত্যেক দিন আমাকে একটা কমেন্ট করো, আর তার সাথে লাইক করে আমার পাশে থাকার চেষ্টা করো। তো সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে আমার কিছু জামা কাপড় বিছানার একটা পাশে এলোমেলো হয়েছিল, তো ওইগুলো সকালে আর গোছানো হয়নি বলে এখন এগুলো গুছিয়ে দেখো এই বেডের পাশে রেখে দিয়েছি। আর কিছু সোয়েটার রয়েছে যেগুলো এখন আর পরছি না, তো সেই জন্য ওইগুলো আমি ও ঘরের বিছানাতে রেখে দিয়েছি, পরে ওটা জায়গা মতো গুছিয়ে রেখে দেব। আর এইগুলো তো আমাকে রাত্রেই পরতে হবে, তো সেই জন্য আমি চেষ্টা করি এগুলো হাতের কাছেই রাখার। আর যেহেতু বাসি কাপড় তো সেই জন্য সব জায়গাতে তো আর রাখা সম্ভব হয় না, আর চেষ্টা করি এগুলোর সাথে যেন অন্য কোনো জামা কাপড়ে ছোঁয়া না লাগে, সেই জন্য বেডের একটা পাশে সবসময় এগুলো গুছিয়ে রাখি। আর এই তো বিছানাটা গুছিয়ে নিয়ে আমি ঘরটাও ঝেড়ে নিয়েছি, আর তারপরে দেখো ঘরের সমস্ত জানলাগুলো কিন্তু আমি আটকে দিচ্ছি। আর এখন যেহেতু এতটা ঠান্ডা পড়ছে না, সেই জন্য আমি চেষ্টা করছি একটু বেলা থাকতেই জানলাগুলোকে আটকে দেবার, আর তা না হলে কিন্তু ঘরগুলো বেশ ঠান্ডা হয়ে যায়। আর এমনিতেও তো এখন যে ঠান্ডা পড়ছে তাতে করে ঘরে থাকাটাই কিন্তু অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে জানো তো। আর এই যে এখন বাইরে থেকে বাসনগুলো নিয়ে এসে আমি ঘরের ঝাঁকাতে গুছিয়ে রাখলাম। আর এরপরে এখন যে সমস্ত জামা কাপড়গুলো তুলেছিলাম, আর এই জামা কাপড়গুলো কিন্তু কালকের ধুয়ে দেওয়া, কিছু হয়তো রয়েছে 2-1টা জামা কাপড় যেগুলো হয়তো আজ শুকিয়েছে, তো যা শুকোয় না সেগুলো হাওয়াতেই শুকোয় জানো তো, কারণ রোদের দেখা তো একদমই পাচ্ছি না। তো এখন এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নেব। আমি লক্ষ্য করেছি যেদিন একটুখানি সকাল সকাল ঘুম থেকে উঠি না, সেই দিন কিন্তু অনেকটাই সময়ের মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি কিন্তু সঠিক সময়ে আবারও অফিসের কাজগুলোও কমপ্লিট করতে পারি। আর এই যে দেখো দেখতে দেখতে কিন্তু অনেকগুলো কাজ আমার করা হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আলনায় এগুলো রেখে দেবো। বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।